আসসালামু আলাইকুম। আজকে আমি রমজান স্পেশাল সাবুদানা আর ফল দিয়ে খুবই মজাদার ডেজার্ট বানিয়ে দেখাবো। ইফতারে এরকম একটা হেলদি, টেস্টি এবং রিফ্রেশিং ডেজার্ট থাকলে সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। এটাকে আপনি ডেজার্ট হিসাবে অথবা গ্লাসে করে শরবত হিসাবে সার্ভ করতে পারেন। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি গ্যাসের চুলায় একটা সসপ্যানের মধ্যে 1/2 লিটার পানি দিয়ে দিলাম। পানির মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিব। এবার এই সাবুদানাটাকে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একদম স্বচ্ছ হয়ে যায়। সাবুদানার সাইজ অনুযায়ী এটা সেদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এখানে এটা সেদ্ধ হতে আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে একটা চালনিতে করে ছেঁকে নিব। গরম পানিটা ঝরে যাওয়ার পর এটাকে নর্মাল পানি দিয়ে একবার খুব ভালো করে ধুয়ে নিব, যেন এর মধ্য থেকে গরম ভাবটা চলে যায়। চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 3 কাপ দুধ দিয়ে দিব। এখানে আমি গরুর দুধ দিয়ে লিকুইড দুধটা বানিয়ে নিয়েছি। তবে এখানে আপনি গরুর দুধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ডেজার্টটা খেতে আরও অনেক বেশি মজা হবে। দুধটাকে আরও ঘন করে নেওয়ার জন্য এখানে আমি 1/4 কাপ গরুর দুধ ব্যবহার করেছি। মিষ্টির জন্য এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আপনি চিনির পরিবর্তে মিছরি ইউজ করতে পারেন, তাহলে সেটা আরও হেলদি হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে ফ্লেভারের জন্য 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি শুধুমাত্র এলাচের দানাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিব। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে ফল অ্যাড করব। এখানে আমি নিয়েছি আপেল, কমলা লেবু, আঙ্গুর, একটা কলা যেটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, কয়েকটা চেরি, খেজুর এবং বেদানা। ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কালো কিশমিশ এবং আলমন্ড বাদাম। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন। এখন বাজারে যে সমস্ত ফল পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করেছি। তাহলে দেখতেই পেলেন খুবই সহজে তৈরি হয়ে গেল সাবুদানা ফ্রুট ডেজার্ট। আপনি চাইলে ডেজার্টটা এভাবেও সার্ভ করতে পারেন, আবার চাইলে গ্লাসে করেও সার্ভ করতে পারেন। আপনি চাইলে ডেজার্টটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, আবার চাইলে নর্মালি এভাবেও খেতে পারেন। ইফতারে এইরকম একটা ডেজার্ট থাকলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন ইফতার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।